হাই, গুড মর্নিং। আমরা এখন দাঁড়িয়ে আছি ডালখোলায়, আর মাত্র প্রায় 3 ঘন্টার পথ, তারপরই পৌঁছে যাব শিলিগুড়ি। সারা রাত বাসে জার্নি করার পর এক কাপ গরম চায় চুমুক দিয়ে আবার উঠে পড়লাম বাসে পাহাড়ের উদ্দেশ্যে। আমি বিপুল, আর আমার সঙ্গে রয়েছে ডোনা বৌদি, শিবঙ্ক, কুষাণ, মাসি আর আমাদের সবার প্রিয় পাগলা। এই দুর্দান্ত টিমকে নিয়ে শুরু হতে চলেছে আমাদের সম্পূর্ণ সিকিম ভ্রমণ। সামনে রয়েছে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, মেঘে ঢাকা অসাধারণ সব দৃশ্য আর অনেক অজানা অভিজ্ঞতা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সারা রাত জেগে জানালার বাইরে আকাশের অসংখ্য তারা দেখতে দেখতে অবশেষে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি। মন ভরে আছে আনন্দ আর উত্তেজনায়, কারণ বহুদিনের স্বপ্ন পাহাড় দেখার যাত্রা এবার সত্যি হতে চলেছে। শিলিগুড়ি থেকে শুরু হবে আসল অ্যাডভেঞ্চার। এবার পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আমাদের গন্তব্য গ্যাংটক। আমাদের জন্য আগে থেকেই অপেক্ষা করছে একটি বোলেরো গাড়ি, আর সেখান থেকেই শুরু হবে সিকিমের মনোমুগ্ধকর সফর। গ্যাংটকে এক রাত কাটিয়ে পরদিন খুব ভোরে আমরা রওনা দেব লাচুংয়ের উদ্দেশ্যে। পাহাড়, ঝর্ণা, মেঘ আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে এগিয়ে চলবে আমাদের যাত্রা। তারপর তৃতীয় দিনে আমরা পৌঁছে যাব সেই বহুল প্রতীক্ষিত জিরো পয়েন্টে। বরফে ঢাকা পাহাড়, হিমেল বাতাস আর প্রকৃতির অপার সৌন্দর্য সবকিছু মিলিয়ে অপেক্ষা করছে জীবনের এক নতুন অভিজ্ঞতা। এই সফর শুধু একটি ভ্রমণ নয়, বরং এমন কিছু স্মৃতি তৈরি করবে যা সারা জীবন হৃদয়ে থেকে যাবে। চলুন একসাথে শুরু করি সিকিমের এই অবিস্মরণীয় যাত্রা। বলো কেমন লাগছে ঘুরতে এসে, তোমার অভিজ্ঞতাটা বলো, কেমন ঠান্ডা লাগছে? সিকিম ভ্রমণের প্রথম দিন, আর আমরা চলে এসেছি গ্যাংটকের সেই বিখ্যাত এমজি মার্কেটে। চারদিকে রঙিন আলো, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা আর পাহাড়ি শহরের মনোমুগ্ধকর পরিবেশ, সব মিলিয়ে যেন অন্য এক পৃথিবী। এই সন্ধ্যাটা আমার জীবনের অন্যতম সুন্দর একটি মুহূর্ত। এখানকার প্রতিটি মুহূর্ত মনকে ছুঁয়ে যাচ্ছে। তবে একটা বিষয় না বললেই নয়, এখানে প্রায় সব জিনিসের দামই বেশ আকাশ ছোঁয়া। তবুও এই পরিবেশ আর অভিজ্ঞতার কাছে সেই খরচ যেন তুচ্ছ মনে হয়। সিকিমে এসে যদি বিখ্যাত মোমোস না খাওয়া হয়, তাহলে ভ্রমণটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। তাই আমরাও খেলাম সিকিমের বিখ্যাত মোমোস। সত্যি বলতে স্বাদটা ছিল এক কথায় অসাধারণ। জীবনে অনেক কিছু সময়ের সঙ্গে বদলে যায়, অনেক মানুষও স্মৃতির পাতায় হারিয়ে যায়। হয়তো একদিন আমার অতীতও শুধু গল্প হয়ে থাকবে, কিন্তু সিকিমের এই প্রথম সন্ধ্যা, এমজি মার্কেটের এই হাঁটা, এই আনন্দ আর এই অনুভূতি, এগুলো সারা জীবন আমার হৃদয়ে রয়ে যাবে। এই দিনটা কখনোই ভুলতে পারবো না। এই পাহাড়ে না এলে হয়তো কোনোদিন বুঝতেই পারতাম না আমার প্রাপ্ত মাহির চেয়েও প্রকৃতি অনেক বেশি সুন্দর। সবাইকে শুধু একটা কথাই বলতে চাই, জীবন সত্যিই অনেক সুন্দর।
জীবন মানে হেরে যাওয়া নয়, জীবন মানে শেষ থেকে আবার নতুন করে শুরু করার সাহস। এই জীবনে কে থাকলো আর কে চলে গেল সেটা নিয়ে পড়ে থাকলে জীবন কখনো চলবে না। জীবনটা তোমার, তাই নিজের মতো করে বাঁচো। গল্প করতে করতেই আমরা পৌঁছে গেলাম সেভেন সিস্টার ওয়াটার প্লাস। চারপাশে শুধু সবুজ পাহাড় আর গর্জন করে নেমে আসা 7টি জলধারা। এমন এক অপূর্ব দৃশ্য যা চোখে দেখলে মন ভরে যায়, আর ক্যামেরায় যতটা ধরা পড়ে বাস্তবে তা তার সৌন্দর্য হাজার গুণ। যাও যাও, সামনে যাও। ও কি লাগছে, সেই ভিউ, সেই সেই। ও ও, এগুলো কখনো কখনো সিনেমায় দেখেছিলাম, আজ বাস্তবে দেখতে পাচ্ছি।
জীবনের একটা সময় ছিল যখন চারপাশে অনেক বন্ধু ছিল। সময়ের সঙ্গে সঙ্গে অনেক মানুষ হারিয়ে গেছে, অনেক সম্পর্ক দূরে সরে গেছে। আজ পাশে আছে শুধু আমার পরিবার। তবে রক্তের সম্পর্কই যে সবকিছু নয়, সেটা জীবনে কিছু মানুষ আমাকে বুঝিয়েছে। এমনই একজন মানুষ আমার খুব প্রিয় বৌদি, ডোনা দিদি। আমাদের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক না থাকলেও সম্পর্কের গভীরতা অনেক বছরের বিশ্বাস, ভালোবাসা আর আন্তরিকতায় গড়ে উঠেছে। একটা ফোন করলেই যে মানুষটি সব সময় পাশে থাকার চেষ্টা করে, সেই মানুষগুলোই আসলে জীবনের সবচেয়ে বড় সম্পদ। আজ আমি সত্যিই কৃতজ্ঞ, কারণ জীবনে এমন কিছু মানুষ পেয়েছি যারা আত্মীয় না হয়েও আপন হয়ে উঠেছে। প্রার্থনা করি ডোনা দিদির মতো এই মানুষগুলো সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক। কারণ জীবনের পথে এমন মানুষ খুব কমই পাওয়া যায়, আর যাদের পাওয়া যায় তাদের মূল্য কখনোই টাকায় মাপা যায় না। একদম চলে এসেছি ঠান্ডা -ডিগ্রিতে। কুষাণ, কুষাণ কিছু বলো। ঠান্ডায় পুরো জমে যাচ্ছি, পুরো শীতল হয়ে যাচ্ছে। আমার অভিজ্ঞতাটা বলো। এমন ঠান্ডা বলতে হয়, তুই তো আমার ফটো দিয়ে এডিট করিস, কেমন লাগছে না লাগছে বলো একটু। বুঝাকে পাঠিয়ে সেদিকে পাঠিয়ে। ভালো লাগছে। কেমন ঠান্ডা? খুব ঠান্ডা, ঠান্ডায় কিছু কাঁপাকাঁপি ঠান্ডা। আজকের যাত্রা শুরু হয়েছে সিকিমের মনোমুগ্ধকর পাহাড়ি রাস্তা ধরে। চারদিকে মেঘে ঢাকা বিশাল পাহাড়, সবুজ প্রকৃতি আর শীতল হাওয়া। প্রকৃতি যেন তার সেরা রূপে আমাদের স্বাগত জানাচ্ছে। গাড়িতে বসেই একের পর এক অসাধারণ দৃশ্য উপভোগ করছি। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি সিকিমের বিখ্যাত 0 পয়েন্টের দিকে, যেখানে ঠান্ডার তীব্রতা আরও বেড়ে যায়। প্রতিটি বাঁক যেন নতুন একটি সৌন্দর্যের গল্প এসকালেশন। এই মুহূর্তটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। চলুন আপনাদেরও নিয়ে চলি এই অসাধারণ যাত্রার সঙ্গী করে। অবশেষে আমরা পৌঁছে গেছি সিকিমের সে বিখ্যাত 0 পয়েন্টে। এখানকার ঠান্ডা এতটাই তীব্র যে মনে হচ্ছে পুরো শরীর জমে যাবে। কিন্তু এই হিমশীতল আবহাওয়ার মাঝেও চারপাশের সৌন্দর্য যেন সব কষ্ট ভুলিয়ে দেয়। বরফে ঢাকা পাহাড়, মেঘের আনাগোনা আর প্রকৃতির অপার সৌন্দর্য, সব মিলিয়ে এক কথায় অসাধারণ। সত্যি বলতে এই দৃশ্য ক্যামেরায় যতটা দেখা যায়, বাস্তবে তার সৌন্দর্য 1000 গুণ বেশি। ভাষায় এই অনুভূতি প্রকাশ করা সত্যিই সম্ভব নয়। আমার সঙ্গে রয়েছে কুষাণ আর আমাদের প্রিয় বৌদি ডোনা। ওরা দুজনেই এই মুহূর্তটা দারুণভাবে উপভোগ করছে। হাসি, আনন্দ আর মজায় যেন আত্মহারা। এমন একটি সুন্দর জায়গায় প্রিয় মানুষদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আজীবন মনে রাখার মতো। চলুন আপনাদেরও দেখাই 0 পয়েন্টের এই অবিশ্বাস্য সৌন্দর্য।
আমি বিপুল। আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বিপুল বিশ্বাস। ভিডিও যদি ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।